নমস্কার। আমি মানস পাল আবার বেশ কিছুদিন পর আপনাদের সামনে ফিরে এলাম ইউটিউব চ্যানেলে। আহ, আজকের একটা শর্ট ক্লিপ হবে এবং আলোচনার বিষয় আজ সমস্ত পৃথিবী জুড়ে যা হচ্ছে সেই পাহেলগাম অ্যাটাক নিয়ে। তো সারা বিশ্বেই তো এ নিয়ে কথাবার্তা হচ্ছে, এক্সপার্টরা কথা বলছেন, পলিটিশিয়ানরা বলছেন, বিভিন্ন রিটায়ার্ড মিলিটারি অফিসার্সরা বলছেন। আমি আর এতে কী কী বলবো, কী যোগ করবো আর এতে? সবাই তো জানেন কি হয়েছে পাহেলগামে। তবে যেদিন পহেলগামের অ্যাটাকটা হলো সেদিন থেকেই আমার মনে একটা প্রশ্ন একটু খচখচ করছিল যে এই যে টেরোরিস্টরা, সে পাকিস্তানি টেরোরিস্টই হোক, ফরেন টেরোরিস্টই হোক, আর হোমগ্রোন টেরোরিস্টই হোক, ওরা তো ঠিক ভালোভাবেই জানে যদি ট্যুরিস্টদের উপর এভাবে আক্রমণ করা হয়, এভাবে যদি জেনোসাইড করা হয়, মারা হয়, তাহলে কাশ্মীর এটার বিশাল রিয়াকশন হবে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সমস্ত কাশ্মীর জুড়েই। এই প্রথম সম্ভবত যে টেরোরিস্টদের এগেনস্টে এইভাবে কাশ্মীরিরা একজোট হয়েছেন, বিভিন্ন জায়গাতে শাটডাউন চলছে, স্কুল কলেজে প্রতিবাদ হচ্ছে। কারণ ন্যাচারালি এই অ্যাটাকটা বা কাশ্মীরের ট্যুরিজমকে ধ্বংস করা দেওয়ার জন্যেই করা হয়েছে, এটা তো মনে রাখতেই হবে। এটা একটা এজেন্ডা, অনেকগুলো এজেন্ডার মধ্যে এটা একটা এজেন্ডা। তো আর কাশ্মীর তো বেঁচেই আছে ট্যুরিজমের উপর। সম্ভবত 8.6 অথবা 8%, 8% বা 8.7%-এর মতো জিডিপির কন্ট্রিবিউশন ট্যুরিজম থেকেই আসে। তো এটা মার খেয়ে গেলে কি হবে, মানে কলাপস করবে পুরো। ট্যুরিজম তো অলরেডি কলাপস করতে শুরু করেছে, ইকোনমিক খুব বড় এফেক্ট হবে। তো কাশ্মীরের এই দুর্গতির জন্য কাশ্মীরের ভেতরে টেররিস্টদের বিরুদ্ধে এই যে সেটা উঠবে, আওয়াজটা উঠবে, এটা জেনে কেন এই টেররিস্টরা এইভাবে অ্যাটাকটা করবে? এই অ্যাটাকটা কেন করবে? এটা ফরেন ট্যুরিস্টই, ফরেন টেররিস্টই হোক বা হোমগ্রোন টেররিস্টই হোক, এই প্রশ্নটা খচখচ করছিল। আর আমি এটার সঙ্গে একটা হামাস যে অপারেশন যেভাবে করে, মোডাস অপারেন্ডাই, এটার সঙ্গে এটা খুব সুন্দর একটা মিল পাচ্ছিলাম। যেমন ধরুন এই যে হামাস যে 7 অক্টোবর অ্যাটাক করলো ইসেতে, ইসরায়েলে, এরকম একটা ফেস্টিভ্যাল চলছে, সাধারণ মানুষ এখানে উৎসবে অংশ অংশগ্রহণ করছেন, তখন এই ধরনের একটা অ্যাটাক হলো। তখন এই ধরনের একটা অ্যাটাক হয়ে গেল। তারপরে কি হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যে এটার টেইল স্পিন ইফেক্ট কী হলো দেখতেই পাচ্ছেন। গাজাকে পুরো ফুটবল মাঠ বানিয়ে ছাড়ছে এই ইসরায়েল। তো যাই হোক, সেই প্রশ্নটা মনে খচখচ করছিল এবং আমার একটা ইসে ছিল যে হামাস একটা রোল হয়তো প্লে করতে পারে এটার পেছনে, কোনো একটা যোগসূত্র তো আছে মনে হয়। মডাস অপারেন্ডাই তো একই ধরনের মনে হচ্ছে। এটার হামাসের প্রতি আমার একটা সন্দেহ ছিল। আমার এই সন্দেহটা খুব প্রায় 99% আরও ইসে হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছি আমি। গতকাল আমি একটা ইন্টারভিউ পড়ছিলাম, একটা এজেন্সি করেছে, এই যে ইন্ডিয়াতে যে ইসরায়েলি অ্যাম্বাসেডার আছেন রুবেন আজার, উনি উনি একটা কমেন্ট করেছেন। যে পাকিস্তানে তো হামাস টেররিস্টদের ইসে দিচ্ছে, হারবার করছে, ওদের আশ্রয় দিচ্ছে, বিভিন্ন জায়গাতে ওদের নিয়ে যাচ্ছে। উনি স্পেসিফিক্যালি হামাস কমান্ডার হামাস কমান্ডার ওর নাম হলো ইসে খালেদ আল কুদ্দুমি, ওকে মুসাদ ইসে করেছে, পাকিস্তানের ওকে ট্রেক করেছে, ওকে পেয়েছে, ওরা দেখেছে। এই আল কুদ্দুমি পিওকেতে বা এই যে ল্যাট, জেইএম, ওই যে তাদের যে টেরোরিস্ট কমান্ডার্সদের সঙ্গে মিটিং করছেন, ওদের সঙ্গে র্যালিতে অংশ নিচ্ছেন। এটা ইসরায়েলের কাছে এটার প্রুফ সহ গেছে। ন্যাচারালি
এটা ফেব্রুয়ারি মাসের ঘটনা। একটা র্যালিতে যে ওকে পেয়েছে, ফটো টটো তুলেছে ওরা, মোসাদ যেভাবে কাজ করে। খালেদ আল কুদ্দুমি, হামাস কমান্ডার, পিওকেতে ল্যাট এবং জেইএম এর সঙ্গে যে পাওয়া গেছে তাকে, অ্যান্ড ইজ এ ভেরি হাই প্রোফাইল কমান্ডার, বিশেষ করে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং এর জন্য সে খুবই নাম করা লোক। অনেকে এর পেছনে ওই যে ইসরায়েলের অ্যাটাকে 7 অক্টোবর অ্যাটাকের পেছনে তার হাত আছে বলে, তার প্ল্যানিং কাজ করছে বলে অনেকে মনে করেন। ন্যাচারালি যদি ফেব্রুয়ারি হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টা একদম সঠিক সময় বলে মনে হয়, যেখানে এই ধরনের একটা প্ল্যানিং হামাসের কাছ থেকে আসতে পারে জেইএম এর জন্য। আর জেইএম তো ন্যাচারালি বা ওই যে পাকিস্তানি আর্মির ইসেতে চলে, তাদেরই প্রায় শ্যাডো অর্গানাইজেশন বলা যায়, তাদের ইসেতেই চলে। তো এটাতে হামাসের হাত স্পষ্ট। পার্টিকুলারলি যেভাবে ইসরায়েল রিয়েক্ট করছে, আপনারা রুবেন আজারের ইন্টারভিউটা পড়ে নেবেন বা নেতানাহুর বক্তব্য শুনে নেবেন, দেখবেন ইসরায়েল খুব স্ট্রংলি রিয়েক্ট করছে এবং পাকিস্তানকে ইনফ্যাক্ট বা আজার বলছেন, স্পেসিফিক্যালি বলছেন আর কি, যে ইউ হ্যাভ এ সিমিলার সিচুয়েশন ইন হুইচ পিপল আর going to a music festival and were massacred, and people here were on vacation and they were massacred. It is the same death cult, the same distorted interpretation of religion, the same supremacist thoughts, the fact that people think that by breaching every norm of humanity they will achieve something. This is something that has